আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তাকামো সার্টিফিকেটের লোড আনলোড পরীক্ষার কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমি আগে আরেকটি ভিডিও তৈরি করেছি লোড আনলোড পরীক্ষার, কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আরও কিছু প্রশ্ন আপনি তৈরি করে দেন যাতে আমাদের সুবিধা হয়। সো আপনাদের জন্যই কিন্তু আজকে আরেকটি ভিডিও তৈরি করলাম লোড আনলোডের পরীক্ষার। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনাদের কমন আসবে পরীক্ষায়। প্রথম যে প্রশ্ন সেটি হলো পিপিই এর সম্পূর্ণ রূপ কি। এখানে চারটি অপশন আছে: পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পাবলিক প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং, পার্সোনাল প্রোগ্রাম এন্ট্রি এবং নান। সঠিক উত্তর হবে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আরেকটি হলো সেফটি হেলমেট কোন ধরনের আঘাত থেকে রক্ষা করে। আগুন, মাথার আঘাত, কেমিক্যাল, শব্দ। এটির সঠিক উত্তর হবে মাথায় আঘাত। সেফটি বেল্ট কোথায় ব্যবহার করা হয়? অপশন এ শীতে, 2 উচ্চতায় কাজ করার সময়, গাড়ি চালানোর সময়, বাড়ি মালামাল তুলতে। এটি সঠিক উত্তর হবে সেফটি বেল্ট ব্যবহারে, উচ্চতায় কাজ করার সময়। পিপিই এর সাধারণ রং কেমন হয়? ডার্ক, উজ্জ্বল, কালো, ব্রাউন। সঠিক উত্তর হবে উজ্জ্বল। সেফটি জ্যাকেট কোথায় বেশি ব্যবহার করা হয়? রাস্তার কাজে, অফিসে, বাড়িতে, স্কুলে। সঠিক উত্তর হবে রাস্তার কাজে। হার্ড হেড কখন বদলানো উচিত? 1 বছর পরে, ক্ষতিগ্রস্ত হলে, সুপারভাইজার চাইলে, যখন ইচ্ছা। এটি সঠিক উত্তর হবে ক্ষতিগ্রস্ত হলে। রিফ্লেকটিভ জ্যাকেট এর কাজ কি? ঠান্ডা থেকে রক্ষা, অন্ধকারে দৃশ্যমান করা, ফ্যাশন, গরম থেকে রক্ষা। এর সঠিক উত্তর হবে অন্ধকারে দৃশ্যমান করা। লোড নামানোর সময় কে নির্দেশ দেয়? হেল্পার, সিগন্যালম্যান, সুপারভাইজার, ড্রাইভার। এর সঠিক উত্তর হবে সিগন্যাল ম্যান। লোড নামানোর আগে কি করতে হয়? সুপারভাইজারের অনুমতি, গান চালানো, হাত ধোয়া, নাস্তা খাওয়া। এটির সঠিক উত্তর হবে সুপারভাইজার এর অনুমতি। লোড লিফটিং করার সময় কোথায় মুখ রাখা উচিত? লোডারের দিকে, আকাশের দিকে, সুপারভাইজারের দিকে, অন্য পাশে। সঠিক উত্তর হবে লোডারের দিকে। সবুজ রঙের সাইন কি বোঝায়? এক্সিট, ফার্স্ট এইড, ডেঞ্জার, ফায়ার, স্টপ। এর সঠিক উত্তর হবে এক্সিট অথবা ফার্স্ট এইড। লাল রঙের সেফটি সাইন কি বোঝায়? প্রহেবিশন অথবা নিষেধ, ওয়ার্মিং, সেফ কন্ডিশন, ম্যান্ডেটরি। এটির সঠিক উত্তর হবে নিষেধ। ফর্কলিফট কখন ব্যবহার করা যাবে না? সমান মেঝেতে, তেল বা পানি পড়ে যাওয়া পিছলি মেঝেতে, গুদামে, নির্ধারিত এলাকায়। সঠিক উত্তর হবে তেল বা পানিতে পড়ে থাকা পিচ্ছিল মেঝেতে। ক্রেনের লিফটিং ক্যাপাসিটি কোথায় লেখা থাকে? মেশিনের গায়ে, সুপারভাইজারের অফিসে, ম্যানুয়ালে, হেল্পারের কাছে। সঠিক উত্তর হবে মেশিনের গায়ে। অগ্নিকাণ্ড হলে প্রথমে কি করতে হবে? ফায়ার অ্যালার্ম বাজাতে হবে, সুপারভাইজার ডাকতে হবে, পালাতে হবে, পানি ঢালতে হবে। এর সঠিক উত্তর হবে ফায়ার অ্যালার্ম বাজাতে হবে। সেফটি শু এর নিচের অংশ কেমন হয়? মসৃণ, অ্যান্টি স্লিপ, নরম, চকচকে। সঠিক উত্তর হবে অ্যান্টি স্লিপ।
ভারী জিনিস তুলতে কিভাবে তুলতে হবে? কোমর বাঁকিয়ে, হাঁটু বাঁকিয়ে সোজা হয়ে, এক হাতে সোজা বুকে। এর সঠিক উত্তর হবে হাঁটু বাঁকিয়ে সোজা হয়ে। পিপিই ব্যবহারের মূল উদ্দেশ্য কি? সুন্দর দেখানো, কর্মীর নিরাপত্তা, কোম্পানির প্রচার, সময় বাঁচানো। এর সঠিক উত্তর হবে কর্মীর নিরাপত্তা। ফর্কলিফট পার্ক করার সময় কি করতে হবে? ব্রেক লাগাতে হবে, গান বাজাতে হবে, ফর্ক উপরে রাখতে হবে, লাইট বন্ধ না করা। এর সঠিক উত্তর হবে ব্রেক লাগাতে হবে। ওভারহ্যান্ড ক্রেন এর হুক কোথায় রাখা উচিত? মাটির কাছে, মালবাহকের উপরে, ট্রাকের চাপায়, নির্ধারিত জায়গায়। এর সঠিক উত্তর হবে মালবাহকের উপরে। ফর্কলিফট এর হর্ন কখন বাজাতে হয়? মোড় ঘোরানোর সময়, সুপারভাইজার ডাকলে, গান বাজাতে, মাল তোলার সময়। সঠিক উত্তর হবে মোড় ঘোরানোর পরে। নীল রঙের সাইন কি বোঝায়? ম্যান্ডেটরি, প্রহিবিশন, ওয়ার্মিং, সেফ। এর সঠিক উত্তর হবে ম্যান্ডেটরি। ফায়ার এক্সটিংগুইশার কোথায় ব্যবহার করা হয়? সহজে পাওয়া যায় এমন স্থানে, সুপারভাইজারের রুমে, গুদামের ভেতরে, অফিসের ড্রয়ারে। সঠিক উত্তর হবে সহজে পাওয়া যায় এমন স্থানে। অগ্নিকাণ্ড হলে প্রথমে কি করতে হবে? ফায়ার অ্যালার্ম বাজাতে হবে, সুপারভাইজার ডাকতে হবে, পালাতে হবে, পানি ঢালতে হবে। সঠিক উত্তর হবে ফায়ার অ্যালার্ম বাজাতে হবে, যাতে অন্য লোক সতর্ক হয়। ক্রেনের মাল তোলার সময় আগে কি করতে হবে? সিগন্যালম্যানের নির্দেশ মানতে হবে, সুপারভাইজার আসতে হবে, হেল্পার দাঁড়াতে হবে, সবাই চেঁচাতে হবে। সঠিক উত্তর হবে সিগন্যালম্যান নির্দেশ দিতে হবে। প্যালেট ট্রাক কি কাজে ব্যবহার করা হয়? প্যালেটে বহন, বাল্ক পরিবহন, কেমিক্যাল কাজ, কাগজ বহন। সঠিক উত্তর হবে প্যালেটে বহন। ফর্কলিফট চালানোর আগে কি করতে হবে? টায়ার ও ফর্ক পরীক্ষা, গান চালানো, জায়গা পরিষ্কার করা, সুপারভাইজার ডাকানো। সঠিক উত্তর হবে টায়ার ও ফর্ক পরীক্ষা। প্যালেট ট্রাক ব্যবহারের সময় কি খেয়াল রাখতে হবে? অতিরিক্ত মাল না তোলা, সুপারভাইজারের অনুমতি, খেলা করা, মোবাইল ব্যবহার করা। এটির সঠিক উত্তর হবে অতিরিক্ত মাল না তোলা। ফর্কলিফট ব্যবহারের সময় কি করতে হবে? হর্ন বাজাতে হবে, গান চালাতে হবে, মোবাইল দেখা অথবা সুপারভাইজার ডাকানো। এটির সঠিক উত্তর হবে হর্ন বাজাতে হবে। পিচ্ছিল মেঝেতে হাঁটার সময় কিভাবে হাঁটতে হবে? ধীরে ও সাবধানে, দ্রুত, দৌড়ে, লাফ দিয়ে। সঠিক উত্তর হবে ধীরে এবং সাবধানে। লিফটিং করার সময় কি ব্যবহার করতে হবে? রূপ অথবা স্ট্রাপ, হাত, শুধু কাঁধ, মোবাইল। এর সঠিক উত্তর হবে রূপ অথবা স্ট্রাপ। ফর্ক ফ্লিপ এ মাল তুলতে কত উচ্চতায় রাখতে হবে? মাটি কাছাকাছি 15 থেকে 20 সেন্টিমিটার, মাথার উপরে, গাড়ির মানে, স্টোরেজ শেলফে। সঠিক উত্তর হবে মাটির কাছাকাছি 15 থেকে 20 সেন্টিমিটার। ফার্স্ট এইড বক্স কোথায় থাকে? নিরাপদ স্থানে, সুপারভাইজারের অফিসে, ক্যান্টিনে, বাসে। সঠিক উত্তর হবে নিরাপদ স্থানে। ফর্ক ফ্লিপ চালককে কি থাকতে হবে? বৈধ লাইসেন্স, সুপারভাইজারের অনুমতি, মোবাইল হেল্পার। সঠিক উত্তর হবে বৈধ লাইসেন্স।
হলুদ রঙের সাইন সাধারণত কি বোঝায়? ওয়ার্নিং, প্রহিবিশন, সেফ কন্ডিশন, ফায়ার। সঠিক উত্তর হবে ওয়ার্নিং। কোন ফায়ার এক্সটিংগুইশার বৈদ্যুতিক আগুনে ব্যবহৃত হয়? CO2, পানি, ফোম, বালি। সঠিক উত্তর হবে CO2, কার্বন ডাই অক্সাইড। মেশিন চালানোর আগে কি পরীক্ষা করতে হয়? প্রি ইউজ ইন্সপেকশন, সুপারভাইজার অনুমতি, টহল, লোডারের রং। সঠিক উত্তর হবে প্রি ইউজ ইন্সপেকশন। যদি মাল ভাঙা বা ক্ষতিগ্রস্ত হয় কি করতে হবে? লুকানো, রিপোর্ট করা, ফেলে দেওয়া, সুপারভাইজারকে না বলা। সঠিক উত্তর হবে রিপোর্ট করা। ফর্কলিফট এর ফর্ক মাটিতে কত মিটার উপরে রাখতে হয় চালানোর সময়? 15 থেকে 20 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 1 লিটার, 2 লিটার। সঠিক উত্তর 15 থেকে 20 সেন্টিমিটার। ওভারলোডিং করলে কি হতে পারে? মেশিন ক্ষতিগ্রস্ত, সময় কমে যায়, সুপারভাইজার খুশি হয়, মাল সুন্দর হয়। এটি সঠিক উত্তর হবে মেশিনের ক্ষতিগ্রস্ত হয়। গুদামে মাল রাখার সময় কোথায় রাখা উচিত? রাস্তার পাশে, নির্ধারিত স্থানে, যেখানেই খালি আছে, লিফটের পাশে। সঠিক উত্তর হবে নির্ধারিত স্থানে অথবা নির্ধারিত জায়গায়। লোড নামানোর সময় কোন দিকে দাঁড়ানো উচিত নয়? ট্রাকের নিচে, পাশে, সামনে, সুপারভাইজারের পাশে। এটি সঠিক উত্তর হবে ট্রাকের নিচে। পিচ্ছিল মেঝেতে মাল নামাতে কি করতে হয়? দ্রুত কাজ করা, জায়গা পরিষ্কার করে তারপর লোড করা, সুপারভাইজার ডাকতে হবে, অপেক্ষা করতে হবে। সঠিক উত্তর হবে জায়গা পরিষ্কার করে তারপর লোড করা। ট্রাক লোড করার সময় কে নির্দেশ দেয়? ড্রাইভার, সিগন্যালম্যান, হেল্পার, সুপারভাইজার। সঠিক উত্তর হবে সিগন্যালম্যান। ছোট মাল হাতে নামানোর সময় কি ব্যবহার করতে হবে? গ্লাভস, হেলমেট, শুজ, গুগলস। সঠিক উত্তর হবে গ্লাভস। ফর্কলিফট চালানোর সময় প্রথমে কি করতে হবে? সিট বেল্ট বাঁধা, নাস্তা খাওয়া, মোবাইল দেখা, হাত বাইরে রাখা। সঠিক উত্তর হবে ফর্কলিফট চালানোর সময় সিট বেল্ট বাঁধা। সেফটি হার্নেস থেকে কি রক্ষা করে? পড়ে যাওয়া, আঘাত, গরম, শব্দ। সঠিক উত্তর হবে পড়ে যাওয়া। পিপি ছাড়া কাজ করলে দায়ী কে? সুপারভাইজার, কর্মী, কোম্পানি, নিরাপত্তারক্ষী। সঠিক উত্তর হবে কর্মী। লোড স্টকিং বলতে কি বোঝায়? মাল স্তব করে রাখা, মাল ফেলে দেওয়া, সুপারভাইজার ডাকানো, মাল ভাঙা। সঠিক উত্তর হবে মাল স্তব করে রাখা। আর্ম অফ কোথায় ব্যবহার করা হয়? বেশি শব্দ, বেশি আলো, বেশি বাতাস, বেশি গরম। সঠিক উত্তর হবে বেশি শব্দ। গুদামের মাল কত উচ্চতায় রাখা উচিত? সুপারভাইজারের ইচ্ছামতো, নিয়ম অনুযায়ী, যত বেশি সম্ভব, যেভাবে সুবিধা হয়। সঠিক উত্তর হবে নিয়ম অনুযায়ী। আর্ম প্লাগ কি কাজে লাগে? চোখের সুরক্ষা, কানের শব্দ থেকে রক্ষা, পা সুরক্ষা, হাতের সুরক্ষা। সঠিক উত্তর হবে
কানের শব্দ থেকে রক্ষা। ট্রাক থেকে মাল নামানোর সময় কোথায় দাঁড়ানো ঠিক নয়? ট্রাকের সামনে, ট্রাকের পাশে, নিরাপদ দূরত্বে, প্ল্যাটফর্মে। এর সঠিক উত্তর হবে ট্রাকের সামনে। সেফটি শু কী ধরনের রক্ষা করে? গরম থেকে, পায়ের আঘাত থেকে, দূষণ থেকে, ঠান্ডা বাতাস থেকে। সঠিক উত্তর হবে পায়ের আঘাত থেকে। আসমান মাটিতে মাল নামানোর থেকে বিপজ্জনক, অসমান। মাল পড়ে যেতে পারে, সময় বেশি লাগে, সুন্দর দেখায় না, সুপারভাইজার রাগ করবে। সঠিক উত্তর হবে মাল পড়ে যেতে পারে। সাইটে প্রবেশ করার সময় কি পড়তে হয়? জ্যাকেট, পিপি, টুপি, মোবাইল। এর সঠিক উত্তর হবে পিপিই। পিপিই ব্যবহারের নিয়ম শেখানো হয় কোথায়? বাসায়, সেফটি ট্রেনিং, অফিসে, স্কুলে। সঠিক উত্তর হবে সেফটি ট্রেনিং। সেফটি গুগলস কোন অঙ্গ রক্ষা করে? হাত, চোখ, মুখ, কান। এর সঠিক উত্তর হবে চোখ। কোন পিপি আগুন থেকে রক্ষা করে? ফায়ার রেসিস্ট্যান্ট ক্লথিং, হেলমেট, গুগলস, জ্যাকেট। সঠিক উত্তর হবে ফায়ার রেসিস্ট্যান্ট ক্লথিং। ফেস শেড কোথায় ব্যবহৃত হয়? ওয়েল্ডিং কাজে, রান্না, ঘুম, অফিসে। এর সঠিক উত্তর হবে ওয়েল্ডিং কাজে। তো আজকের প্রশ্ন এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি চেষ্টা করব আগামীতে একটি ভিডিও দিতে, কিভাবে তাকামুল পরীক্ষা হয়, কিভাবে পরীক্ষাটা নেওয়া হয়, সে ভিডিও পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকেন। ধন্যবাদ।